দেখো প্রশ্নটা 2012, 15 এবং 18 সালে আসছে, অর্থাৎ এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা এই প্রশ্নগুলো সহজভাবে করার চেষ্টা করব। প্রশ্নটা বলছে যে একটি ক্রিস্টালের ওয়ান ওয়ান তল থেকে প্রথম ক্রমের প্রতিফলনের সাথে সংশ্লিষ্ট ব্রাগের কোণ 30 ডিগ্রি হলে 1.75 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ব্যবহার করে আন্তঃনবিক দূরত্ব বের করো। ঠিক আছে, যেহেতু ব্র্যাগের সূত্রের কথা বলছে, আমরা আগে ব্র্যাগের সূত্রটা লিখে নিই। 2d সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, এখন এখানে প্রথম কি বলছে যে প্রথম ক্রমের প্রতিফলন, অর্থাৎ এখানে এন এর মান দেওয়া আছে এন ইকুয়াল টু 1। দেখা বলছে প্রতিফলনের সাথে সংশ্লিষ্ট ব্র্যাকের কোণ, অর্থাৎ এখানে থিটার মানটা দেওয়া আছে, এখানে থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তারপর কি বলছে 1.75 অ্যাংস্ট্রম, অর্থাৎ এখানে ল্যামডার মানও দেওয়া আছে 1.75 অ্যাংস্ট্রম বা 1.75 ইন্টু 10⁻⁻10 মিটার। তার মানে এখানে এন ল্যামডা থিটা শব্দ আছে, শুধু আমাদের এখানে ডিটা বের করতে হবে, অর্থাৎ আন্তঃনবিক দূরত্ব বা ডি বের করতে হবে। ঠিক আছে, আমরা বের করি। আমরা যদি লিখি 2d সাইন থিটা ইকুয়াল টু এন ইকুয়াল টু 1, তো আমরা জানি ল্যামডা ইকুয়াল টু 1.75 ইন 10⁻⁻10। তারপর 2d সাইন 30 ইকুয়াল টু 1.75 ইন্টু 10⁻⁻10। এখন দেখো, আমরা জানি সাইন থিটার মান হলো হাফ, তাহলে 2d গুণন 1/2 ইকুয়াল টু 1.75 ইন্টু 10⁻⁻10। এখানে 2 টু যাবে কাটা, তার মানে এখানে শুধু থাকবে ডি। ডি ইকুয়াল টু 1.75 ইন্টু 10⁻⁻10 মিটার। এটাকে আমরা অ্যাংস্ট্রঙে নিয়ে নেব, তাহলে সুবিধা হবে। 1.75 অ্যাংস্ট্রম। তাহলে আমরা পরীক্ষার সমাধান করে দেখতে পাচ্ছি যে এক্স রশ্মি ব্যবহার করে আন্তঃনবিক দূরত্ব হয় 1.75 অ্যাংস্ট্রম।